একদিকে বেকার ভাতা নিয়ে বিরোধী এবং শাসক পক্ষের মধ্যে যখন বিতর্ক চলছে, অন্যদিকে ডিএ নিয়েও তরজা চলছে। ভোটের মুখে শুরু বেকার ভাতার ফর্ম বিলি, কিন্তু ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করবে না সরকার। আক্রমণে শুভেন্দু অধিকারী, পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। সেখানে কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিএর কি হবে, মার্চে যে 25% দিয়ে দিতে হবে, মানে 10,400 কোটি টাকা। তখন উনি বলেছিলেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, উঠতে উঠতে চেয়ার ছেড়ে উঠেই পড়েছিলেন। ইটস এ সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাবজুডিস ম্যাটার। তাই এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে। ডিএ যথেষ্ট রাজ্য সরকার দিয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের 1,96,000 কোটি টাকা বন্ধ করে রেখেছে। তারপরেও মুখ্যমন্ত্রী কিন্তু এবারও আরো 4% ডিএ বাড়িয়েছেন। এমন বেশ কিছু রাজ্য আছে যেখানে ডিএটা হয়তো বেশি, কিন্তু পেনশন দেয় না রাজ্য সরকার সরকারি কর্মীদের। পেনশন না দিলে সরকারের অনেকটা টাকা বেঁচে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো সে পথে যাননি। এখানে পেনশনটাও বহাল রেখেছেন, আবার তিনি ডিএও যথাসম্ভব বাড়িয়ে চলেছেন। সরকারি কর্মচারীদের স্বার্থে যা করণীয়, সাধ এবং সাধ্য সেতুবন্ধন করে যা করণীয়, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। গতকাল শেষ হয়েছে এসআইআর এর শুনানি। এদিকে গড় হাজির রইলেন 4,98,000। এখনো 15 লক্ষ ভেরিফিকেশন বাকি রয়েছে। নাম বাদের তালিকায় 1,63,000 বলে কমিশন সূত্রে খবর। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষ পর্যন্ত এ রাজ্যে কত ভোটারের নাম বাদ যাবে? নির্বাচন কমিশন সূত্রে খবর, আনম্যাপড 32 লক্ষ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,51,735 জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত শুনানিতে আসেননি 4,98,000 মতো ভোটার। সূত্রের দাবি, তাদের নাম বাদ দেওয়া হবে। যারা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন, কমিশন সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরও 1,63,000 মতো ভোটারকে। এখনও 15 লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ পড়েছে। এর সঙ্গে জুড়তে পারে শুনানিতে অংশ না নেওয়া আরও প্রায় 4,98,000 ভোটারের নাম। পাশাপাশি এখনও পর্যন্ত বাতিলের খাতায় থাকা আরও 1,63,000 নামও যদি এর সঙ্গে যোগ হয়, তাহলে শনিবার পর্যন্ত ভোটার বাতিলের সংখ্যাটা মোটামুটি দাঁড়াচ্ছে 64,60,000-এর বেশি। প্রায় 1.5 কোটি রানিং ছিল। আনম্যাপড এলডি হিয়ারিং হয়েছে, আজকে হিয়ারিং শেষ হয়েছে। এখন এন্টায়ার জিনিস আছে আমাদের ইয়ারও হাতে, যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। এন্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। যার নাম খসড়া তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে, ফর্ম 6 অ্যাপ্লাই। এদিকে এরই মধ্যে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেনার রিজিনাল রেজিস্ট্রেশন অফিস বা FRROর তরফে নতুন করে আরও 38 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে। এরা সকলে বাংলাদেশের ভোটার হলেও প্রত্যেকের কাছেই রয়েছে এ রাজ্যের ভোটার কার্ড। এ পর্যন্ত প্রায় 3,000-এর কাছাকাছি এরকম জাল ভোটার কার্ডের তথ্য মিলেছে। শুনানি শেষের পথে। আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে, আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। মানুষ তো ক্ষতি তাদের হয়েছে, এটা তো দেখাই যাচ্ছে। আমরা দেখছি কি হচ্ছে। গতকাল শুনানি শেষ হয়েছে, কত বাদ যাবে কত কি আমি জানি না, কিভাবে বলে দিচ্ছে আগে ভোটার লিস্ট বেরোবার আগে। আমি ওরকম অ্যাস্ট্রোলজার নই,
কিন্তু আমি দেখছি যে ক্ষতি করেছেন এতজন মানুষ মারা গেছেন, সেটাই তো সবচেয়ে বড় কথা। এই কাজ সামলাবার জন্য তারা লিখে গেছেন যে এর জন্য মারা গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।